আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নির্দেশ দিচ্ছেন যে তোমরা পরিবারকে নামাজের জন্য নির্দেশ দাও এবং তাতেই অবিচল থাকো। কিন্তু যদি পরিবারের মধ্যে নামাজ প্রতিষ্ঠিত হয়ে যায় তাহলে পরিবারের মধ্যে রিজিক জীবিকা কোথা থেকে আসবে সে নিজেই কল্পনা করতে পারবে না। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন এখানে এটাই বলছেন যে নাহনু নারযুকু, তুমি নামাজ প্রতিষ্ঠিত করো, রিজিকের দায়িত্ব আমার, তুমি নামাজের নির্দেশ পরিবারকে দাও এবং আমি তোমার কাছে রিজিক চাইছি না, রিজিক কোথা থেকে আসবে সেই দায়িত্ব আমার, আমি তোমাকে রিজিক দেবো, আমি তোমাকে উপায় উপার্জন করার যে মাধ্যম জীবিকা সেটা আমি দেবো। এই আয়াতের মধ্যে এটাই উদ্দেশ্য করে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন। ঠিক অনুরূপভাবে লোকমান হাকিম, যাকে হাকিম বলে পরিচিত, যার নামে একটি সূরা আছে, সেই লোকমান হাকিম একজন মনীষী। লোকমানের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সেটাকে উল্লেখ করেছেন মুমিন বান্দাদের জন্য নসিহত হিসাবে। একজন ব্যক্তি, সে নবী না, কিন্তু তার কিছু আদর্শ, তার কিছু চরিত্র, তার সন্তান লালন পালনের কিছু নিদর্শন এতটাই আকৃষ্ট করেছে আল্লাহ রাব্বুল আলামিনকে যে তার নামে একটি সূরা, তার ঘটনাকে কোরআনের মধ্যে উল্লেখ করেছেন। লোকমান, যাকে আমরা লোকমান হাকিম নামে পরিচিত, ঠিক সেই ব্যক্তি তার সন্তানকে কিছু নির্দেশ দিচ্ছেন। তার মধ্যে প্রথম যে নির্দেশ দিচ্ছেন যে ইয়া বুনাইয়া আকিমিস সালাহ, হে আমার পুত্র, হে আমার বৎস, হে আমার সন্তান, তুমি কি করো? তুমি নামাজকে কায়েম করো, নামাজকে প্রতিষ্ঠিত করো। সূরা লোকমান আয়াত নম্বর 17 নম্বর আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করেছেন তার ঘটনা, তার ইতিহাস, তার সাথে তার সন্তানের কি কথা হয়েছিল। তার মধ্যে যে নির্দেশ দিয়েছেন, প্রথম নির্দেশ, সেটা হচ্ছে ইয়া বুনাইয়া আকিমিস সালাহ, হে আমার বৎস, তুমি সর্বপ্রথম কি করো? নামাজকে প্রতিষ্ঠিত করো। যদি আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশ দেখতে চাই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেছেন, এখানে আমরা জানতে পারছি যে লোকমান হাকিম একজন মনীষী, একজন ভালো ব্যক্তি হওয়ার পরেও সন্তানকে কি করছেন? নামাজের নির্দেশ দিচ্ছেন। অর্থাৎ তিনি তার সন্তানের জন্য চিন্তা করছেন সে যদি নামাজ না পড়ে তাহলে তার অবস্থা কী হবে। ইব্রাহিম আলাইহিস সালামের ইতিহাস থেকে জানতে পারবো যে ইব্রাহিম আলাইহিস সালাম, ইসমাঈল আলাইহিস সালাম এমনি কোরআনের মধ্যে জায়গা পাননি, এমনি নবী এবং রাসূলদের মধ্যে জায়গা পাননি। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামের কথা উল্লেখ করে বলেন যে তিনি তার পরিবারের জন্য দোয়া করতেন। একজন নবী হয়ে তিনি তার পরিবারের জন্য দোয়া করতেন যে রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়্যাতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ, হে আল্লাহ ইজআলনি মুকিমাস সালাহ, আমাকে কি করো? একজন নামাজ প্রতিষ্ঠিতকারী বানাও। ওয়া মিন যুররিয়্যাতি, এবং আমার সন্তান সন্ততিদেরকে, আমার পরিবারকে, আমার বংশকে নামাজ প্রতিষ্ঠিতকারী বানাও। রব্বানা ওয়া তাকাব্বাল দুআ, এবং হে আল্লাহ, হে আমার প্রতিপালক, আমার দোয়াকে তুমি কবুল করো। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহ ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، أشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء، واتقوا الله الذي تساءلون به والأرحام، إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم، ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد، فإن خير الحديث كتاب الله، وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم، وشر الأمور محدثاتها، وكل محدثة بدعة، وكل بدعة ضلالة، وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وأمر أهلك بالصلاة واصطبر عليها، لا نسألك رزقا نحن نرزقك. وقال النبي صلى الله عليه وسلم: مروا أولادكم بالصلاة وهم أبناء 7 سنين، واضربوهم عليها وهم أبناء 10 سنين. উপস্থিত সম্মানিত মুসলিমগণ, মহান আল্লাহ তাআলার নামে, যে মহান আল্লাহ তাআলা আমাদেরকে
একটি আদর্শ পরিবার গঠন করার নির্দেশ দিয়েছেন। যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে একটি সুন্দর সমাজ গঠন করার নির্দেশ দিয়েছেন, সেই আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করে আমরা শেষ করতে পারবো না, তাই সংক্ষেপে বলবো আলহামদুলিল্লাহ। তারপরে শত সহস্র দরুদ ও শান্তি ধারা বর্ষিত আমাদের নবী মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতি, আজ আমি আপনাদের সম্মুখে যে বিষয়টি নিয়ে উপস্থিত হয়েছি সেই বিষয়টি হচ্ছে যে কিভাবে আমরা আমাদের পরিবারের মধ্যে নামাজকে প্রতিষ্ঠিত করব, কিভাবে আমরা পরিবারের মধ্যে নামাজ প্রতিষ্ঠিত করব। আমাদের জানা দরকার যে নামাজ পড়া এবং নামাজ প্রতিষ্ঠিত করা দুটো এক জিনিস না। এবং আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে যে নির্দেশ দিয়েছেন আকিমুস সালাহ, তার অর্থই হচ্ছে যে তোমরা নামাজকে প্রতিষ্ঠিত করো, নামাজকে কায়েম করো। নামাজকে কায়েম করো অর্থাৎ নামাজকে যথা সময়ের মধ্যে জামাতবদ্ধভাবে। আমরা এই মসজিদ বানিয়েছি কিসের জন্যে? যাতে আমরা জামাতবদ্ধভাবে নামাজ আদায় করতে পারি, নামাজকে কায়েম করতে পারি। আমরা এদিকে ও সেদিকে নামাজ পড়লে সেজদা রুকু সবই তো হচ্ছিল, কিন্তু তারপরে আমরা মসজিদকে নির্মাণ করেছি, মসজিদকে তৈরি করেছি কিসের জন্যে? নামাজকে মসজিদের মধ্যে যথা সময়ে প্রতিষ্ঠিত করার জন্য, নামাজকে কায়েম করার জন্য। অর্থাৎ আমরা জানতে পারলাম যে আল্লাহ রাব্বুল আলামিনের আসল উদ্দেশ্যই হচ্ছে নামাজকে প্রতিষ্ঠিত করা, নামাজকে জামাতবদ্ধভাবে সকলে আদায় করা। অর্থাৎ কেউ যদি জামাত থেকে এড়িয়ে যায়, জামাত থেকে দূরে চলে যায়, জামাতকে এলাও করে না, কখন নামাজ হচ্ছে কখন নামাজ শেষ হচ্ছে, তাহলে সে নামাজ পড়লো কিন্তু নামাজ প্রতিষ্ঠিত করলো। সলার নির্দেশ দিয়েছেন, সেই নির্দেশ সে পালন করলো না, অর্থাৎ নামাজ প্রতিষ্ঠিত করলো না। এবার আমাদের জানতে হবে যে পরিবারের মধ্যে আমরা কিভাবে নামাজ প্রতিষ্ঠিত করব। অর্থাৎ পরিবারের সকল সদস্য কি হতে হবে? নামাজই হতে হবে, নামাজ প্রতিষ্ঠিতকারী হতে হবে। এমনটা নয় যে একজন নামাজ পড়ছে, দুজন নামাজ পড়ছে না, স্বামী পড়ছে না, স্ত্রী পড়ছে না, স্বামী স্ত্রী পড়ছে না, সন্তান সন্ততি পড়ছে না, এটা পরিবারের মধ্যে নামাজ প্রতিষ্ঠিত হওয়া না। কিন্তু আমরা যে এমন যুগে বাস করছি, এমন অবস্থায় আছি যে এমনটাই হচ্ছে যে পরিবারের 100% মুসল্লি খুব কম পরিবারে আছে, যে তার স্বামী স্ত্রী সন্তান সন্ততি সবাই নামাজ পড়ছে, আর সেটা হচ্ছে সুখী পরিবার এবং আদর্শ পরিবার। কিন্তু এই নামাজ প্রতিষ্ঠিত কিভাবে করব, সেই সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাহার আয়াত নম্বর 132 নম্বর আয়াতের মধ্যে বলেন, ওয়া'মুর আহলাকা বিস-সালাতি ওয়াসতাবির আলাইহা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নির্দেশ দিচ্ছেন যে ওয়া'মুর আহলাকা, তুমি তোমার পরিবারকে নামাজের নির্দেশ দাও, ওয়াসতাবির আলাইহা, এবং তাতেই অবিচল থাকো, তাতেই অটল থাকো। এমনটা নয় যে নামাজের নির্দেশ দিচ্ছ, সে নামাজ পড়ছে না, তুমি ছেড়ে দিচ্ছ, দু একদিন বললা আবার ছেড়ে দিচ্ছ, না, সেই নামাজের নির্দেশের ওপরেই অবিচল থাকা, অটল থাকা। কোন সময় যদি কোনো ব্যক্তি পরিবারের মধ্যে এক ওয়াক্ত নামাজ কাজা করে দেয়, এক ওয়াক্ত নামাজ ছেড়ে দেয়, তাকে ডাঁটো, তাকে নির্দেশ দাও পুনরায়। এমনটা নয় যে একবার দুবার, সপ্তাহে একবার দুবার, মাসে একবার দুবার, বা বছরে একবার সন্তান সন্ততিদেরকে, স্ত্রীকে, স্ত্রী স্বামীকে নামাজের নির্দেশ দিল, তারপরে কি করলো? ছেড়ে দিল। এভাবে নামাজ প্রতিষ্ঠিত হবে না। এখানে আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নির্দেশ দিচ্ছেন যে তোমরা পরিবারকে নামাজের জন্য নির্দেশ দাও এবং তাতেই অবিচল থাকো। লা নাসআলুকা রিজকান নাহনু নারযুকুক, আমি তোমার কাছ থেকে কোনো জীবিকা চাইছি না, কোনো রুজি চাইছি না, কোনো রিজিক তোমার কাছে আমি চাইছি না, এই জন্যই নামাজ পড়ার জন্য। নাহনু নারযুকুক, আমি তোমাকে কি দেবো? রিজিক দেবো, আমি তোমাকে জীবিকা দেবো। এখানে আল্লাহ রাব্বুল আলামিন পরিবারের মধ্যে নামাজ প্রতিষ্ঠা করার কথা উল্লেখ করে বলেন, তাতে তো অবিচল থাকতে হবে। কিন্তু যদি পরিবারের মধ্যে নামাজ প্রতিষ্ঠিত হয়ে যায়,
তাহলে পরিবারের মধ্যে রিজিক জীবিকা কোথা থেকে আসবে সে নিজেই কল্পনা করতে পারবে না। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন এখানে এটাই বলছেন যে নাহনু নারযুকু, তুমি নামাজ প্রতিষ্ঠা করো, রিজিকের দায়িত্ব আমার, তুমি নামাজের নির্দেশ পরিবারকে দাও, এবং আমি তোমার কাছে রিজিক চাইছি না, রিজিক কোথা থেকে আসবে সেই দায়িত্ব আমার, আমি তোমাকে রিজিক দেবো, আমি তোমাকে উপায় উপার্জন করার যে মাধ্যম জীবিকা সেটা আমিই দেবো। এই আয়াতের মধ্যে এটাই উদ্দেশ্য করে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন। ঠিক অনুরূপভাবে লোকমান হাকিম, যাকে হাকিম বলে পরিচিত, যার নামে একটি সূরা আছে, সেই লোকমান হাকিম একজন মনীষী, সেই তার পিতাকে কয়েকটি জিনিসের নির্দেশ দিচ্ছেন। সেই নির্দেশের মধ্যে তিনি উল্লেখ করেছেন সূরা লোকমানের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সেটাকে উল্লেখ করেছেন মুমিন বান্দাদের জন্য নসিহত হিসাবে। একজন ব্যক্তি, সে নবী না, কিন্তু তার কিছু আদর্শ, তার কিছু চরিত্র, তার সন্তান লালন পালন কিছু নিদর্শন এতটাই আকৃষ্ট করেছে আল্লাহ রাব্বুল আলামিনকে যে তার নামে একটি সূরা, তার ঘটনাকে কোরআনের মধ্যে উল্লেখ করেছেন। লোকমান, যাকে আমরা লোকমান হাকিম নামে পরিচিত, ঠিক সেই ব্যক্তি তার সন্তানকে কিছু নির্দেশ দিচ্ছেন। তার মধ্যে প্রথম যে নির্দেশ দিচ্ছেন যে ইয়া বুনাইয়া আকিমিস সালাহ, হে আমার পুত্র, হে আমার বৎস, হে আমার সন্তান, তুমি কি করো? তুমি নামাজকে কায়েম করো, নামাজকে প্রতিষ্ঠিত করো। সূরা লোকমান আয়াত নম্বর 17 নম্বর আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করেছেন তার ঘটনা, তার ইতিহাস, তার সাথে তার সন্তানের কি কথা হয়েছিল। তার মধ্যে যে নির্দেশ দিয়েছেন, প্রথম নির্দেশ সেটা হচ্ছে ইয়া বুনাইয়া আকিমিস সালাহ, হে আমার বৎস, তুমি সর্বপ্রথম কি করো? নামাজকে প্রতিষ্ঠিত করো। যদি আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশ দেখতে চাই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেছেন, এখানে আমরা জানতে পারছি যে লোকমান হাকিম একজন মনীষী, একজন ভালো ব্যক্তি হওয়ার পরেও সন্তানকে কি করছেন? নামাজের নির্দেশ দিচ্ছেন। অর্থাৎ তিনি তার সন্তানের জন্য চিন্তা করছেন, সে যদি নামাজ না পড়ে তাহলে তার অবস্থা কি হবে। ঠিক অনুরূপভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি পরিবারের মধ্যে নামাজকে প্রতিষ্ঠিত করার নির্দেশ দিচ্ছেন এবং বলছেন মুরু আওলাদাকুম বিসসালাহ ওয়া হুম আবনাউ সাবঈ সিনিন, তোমরা তোমাদের সন্তানদেরকে, তোমরা তোমাদের পুত্র এবং কন্যাদেরকে কি করো? নামাজের নির্দেশ দাও। সেটা কখন? ওহুম আবনাউ সাবঈ সিনিন, যখন তাদের বয়স হবে 7 বছর। 7 বছর হয়ে যায়, আপনি আপনার সন্তানকে, আপনার কন্যাকে নামাজের নির্দেশ দিতে থাকেন। সে নামাজ পড়ছে কি পড়ছে না, ঠিকভাবে পড়ছে কি পড়ছে না, তাকে প্রশিক্ষণ দিতে থাকেন তখন থেকে। সে রুকু সেজদা তার হচ্ছে কি হচ্ছে না, আপনি না পারেন আপনি মক্তবে পাঠিয়ে দেন, মসজিদে পাঠিয়ে দেন, আপনাকে এটা করতেই হবে। আপনি ব্যস্ত আছেন, কিন্তু আপনাকে সে কিভাবে নামাজ আদায় করবে, কিভাবে নামাজকে শিখতে হবে, তার রাস্তা অবলম্বন করতে হবে। তাকে মাদ্রাসায় পাঠিয়ে দেন, কিন্তু তাকে নামাজের নির্দেশ দেন 7 বছর বয়সে। তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে এই যে প্রশিক্ষণ, 7 বছরের প্রশিক্ষণ যখন তুমি দিতে থাকবে, তখন কি করবে? ওয়াদরিবুহুম আলাইহা ওয়া হুম আবনাউ 20 সিনিন, এবং তাদেরকে প্রহার করো, তাদেরকে মারো। যখন 10 বছর বয়স হয়ে যাবে, যখন তারা নামাজ পড়ছে না, তখন তাদেরকে তুমি প্রহার করো, তাদেরকে মারো। আবনাউ 20 সিনিন, 10 বছর যখন বয়স হয়ে যাবে, অর্থাৎ একজন সন্তান 7 বছর থেকে 10 বছর, এই 3 বছর সময়টা হচ্ছে তার প্রশিক্ষণের। সে কি শিক্ষা লাভ করবে, কিভাবে নামাজ পড়বে, এই 10 বছর বয়স পর্যন্ত একজন সন্তানের সম্পূর্ণ নামাজ কমপ্লিট হয়ে যাওয়া দরকার। কিন্তু এখন দেখা যাচ্ছে 14, 15, 16, 17 সে ঠিকভাবে নামাজ পড়তে পারে না। অর্থাৎ আমরা কীরকম গার্জেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা গার্জেনকে নির্দেশ দিচ্ছেন, পিতামাতাকে নির্দেশ দিচ্ছেন। এটা আলেম ওলামাদেরকে নির্দেশ দিচ্ছেন না যে তুমি তোমার সমাজের মধ্যে সন্তান যারা আছে তাদেরকে নামাজ প্রতিষ্ঠিত করার নির্দেশ দাও। আলেম ওলামাদেরকে দিচ্ছেন না। প্রত্যেক ব্যক্তি যে নিজেকে গার্জেন হিসাবে উল্লেখ করে যে আমি আমার সন্তানের গার্জেন, আমি আমার সন্তানের অভিভাবক, আমি আমার সন্তানের পিতামাতা, তাকেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দিচ্ছেন। আলেম মৌলবীদেরকে, খতিবদেরকে নির্দেশ দিচ্ছেন না যে তোমার দায়িত্ব যে সমাজের মধ্যে নামাজকে প্রতিষ্ঠিত করো। অর্থাৎ যখনই একটা পরিবার নামাজ প্রতিষ্ঠিত হয়ে যাবে, তখনই একটা সমাজ সুন্দর হয়ে যাবে। তখন আলেম ও খতিব সে যেই আসুক তার জন্য সব কিছু সহজ হয়ে যাবে। এমনটা নয় আলেমরা বলে যাচ্ছে আর পরিবার, পিতামাতা, গার্জেন এটাকে অবহেলা করে যাচ্ছে। এই হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দিচ্ছেন যে তোমরা তোমার সন্তানদেরকে 7 বছর বয়সেই নামাজকে প্রশিক্ষণ দাও, 10 বছরে নামাজ না পড়লে মারো। কিন্তু আমরা বিভিন্ন সময় বিভিন্ন উপায়ে আমরা সন্তানদেরকে মারি।
কিন্তু কোনোদিন নামাজ না পড়ার কারণে মানি না, নামাজকে কাজা করার কারণে মানি না, যার কারণে আজ 14, 15, 16, 17, 18, 19, 20 এমনকি অনেক সময় দেখা যায় বিয়ের সময় একদিনে নামাজ পড়বে, সেই নামাজটা কীভাবে সেজদা করতে হয় সেটাও অনেকে জানে না। মানুষ সেখানে হাই হল্লা হাসি তামাশা করে, তার নামাজ দেখে একজন মুসলমান নামাজ পড়ছে, মানুষ হাসছে, কিসের জন্য? সে নামাজ পারছে না, তার পিতামাতা তাকে নামাজ শিক্ষা দেয়নি, সেই পিতামাতার জন্য কতটা লজ্জাজনক। আল্লাহ রাব্বুল আলামিন এই হাদিসের মধ্যে এটাই উল্লেখ করছেন, আমাদের বিভিন্নভাবে দুনিয়াবি চিন্তা থেকে সন্তানদের নিয়ে, আখিরাতের চিন্তা সন্তানদেরকে নিয়ে থাকে না। আল্লাহ রাব্বুল আলামিন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে 10 বছরে এই নামাজকে কমপ্লিট প্রশিক্ষণ দিয়ে দেওয়ার কথা বলছেন, সেখানে আমরা দিচ্ছি না। আমাদের সন্তান বালেগ হয়ে গেল, আমরা নামাজ প্রশিক্ষণ দিচ্ছি না, আখিরাত হিসাবে আমাদের কোনো চিন্তাই নেই। কিন্তু যেখানে দুনিয়ার চিন্তা আমাদের সন্তানদের ব্যাপারে অনেক অনেক চিন্তিত, আমার সন্তানের ক্যারিয়ার কেমন হবে, আমার সন্তান 18 বছর বয়স হয়ে গেল, দুনিয়াবি ইনকাম কিভাবে করবে, কোনো কাজ শিখতে পারলো না, এমন কাজ শিখলো সেই কাজে উপার্জন নেই, বিভিন্ন চিন্তা মাথার মধ্যে ভরা থাকে। কিন্তু আখিরাতের চিন্তা আমার সন্তানের জন্য ভরা থাকে না। সন্তান এমন কাজ শিখলো যেই কাজে উপার্জন নাই, উপার্জন আছে তা লস আছে। আমাদের চিন্তা মৃত্যু পর্যন্ত আমরা সন্তানদের জন্য দুনিয়ার চিন্তা করে থাকি। যদি এই 3 বছর আমরা চিন্তা করতাম সন্তানদের জন্যে, তাহলে আমাদেরকে মৃত্যু পর্যন্ত চিন্তা করার দরকারই ছিল না। আমরা এই 3 বছর 7 থেকে 10 বছর বয়স পর্যন্ত অবহেলা করেছি সন্তানদের জন্যে, তার জন্যে মৃত্যু শয্যায় থাকা অবস্থাতেও আমাদের দুশ্চিন্তা সন্তানদের ব্যাপারে যাচ্ছে না। হসপিটালে বেডে বসে আছি, তাও আমাদের সন্তানদের ব্যাপারে দুশ্চিন্তা যাচ্ছে না, সন্তান চলে যাচ্ছে কোথায় কোথায় আমাকে খোঁজ নিতে হচ্ছে। এটা কিসের জন্যে? যখনই আপনি আল্লাহ এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথ থেকে সন্তানকে বিমুখতা দিয়ে দেবেন, তাকে এদিক ওদিক ফেরানোর পারমিশন দিয়ে দেবেন, তখন আপনার দুনিয়ার মধ্যে বিভিন্ন চিন্তা, বিভিন্ন দুশ্চিন্তা, বিভিন্ন অবহেলা আপনার মস্তিষ্কের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন অবতরণ করবেন। অর্থাৎ যখনই আমরা সন্তানকে নামাজের জন্য প্রশিক্ষণ দিয়ে দেবো, নামাজের জন্য বলবো, নামাজ পড়তে লাগবে, তখন আপনাকে আর চিন্তা করতে হবে না, আপনার মধ্যে দুনিয়ার কোনো চিন্তাই আসবে না সন্তানের ব্যাপারে। সন্তানের রুজি আল্লাহ রাব্বুল আলামিন তো নিজেই দিয়ে দিচ্ছেন যে নাহনু নারযুকুক, আমি রিজিক দেবো, আমি জীবিকা দেবো তোমার সন্তানের, তুমি নামাজের নির্দেশ দাও, তুমি তার উপর অটল থাকো। এখানে যেমনভাবে একজন পিতামাতাকে রিজিকের কথা উল্লেখ করেছেন, ঠিক অনুরূপভাবে আমরা যে চিন্তা করি সন্তানের ভবিষ্যৎ নিয়ে, দুনিয়াবি চিন্তা, সেই জিনিসটা আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করছেন যে নাহনু নারযুকুক, জীবিকা তো আমি দেবো, আমি রিজিক দেবো। অর্থাৎ আমরা অনেকেই গার্জেন হিসাবে অবহেলা করি, অনেকে গার্জেন হিসাবে নিজেকে গার্জেন দাবি করি কিন্তু গার্জেন না, নিজেকে পিতামাতা দাবি করি কিন্তু সঠিক পিতামাতা না, এই হাদিস এবং আয়াতের ভিত্তিতে। ঠিক অনুরূপভাবে ইসমাইল আলাইহিস সালামের ঘটনা আল্লাহ রাব্বুল আলামিন সূরা মারিয়াম আয়াত নম্বর 55 নম্বর আয়াতের মধ্যে উল্লেখ করেছেন, ওয়া কানা ইয়া'মুরু আহলাহু বিস-সালাত, যে সে অর্থাৎ ইসমাইল আলাইহিস সালাম তার পরিবারকে নামাজের নির্দেশ দিত। ওয়া কানা ইয়া'মুরু আহলাহু বিস-সালাত ওয়াজ যাকাতি, যাকাতের নির্দেশ দিত। ওয়া কানা ইনদা রাব্বিহি মারদিয়া, যার কারণে সে তার প্রভুর নিকট, তার প্রতিপালকের নিকট কি ছিল? সন্তোষ ভাজন ছিল, খুশি খুশি ছিল, রাজি ছিল। আল্লাহ রাব্বুল আলামিন ইসমাইল আলাইহিস সালাম থেকে রাজি এবং খুশি হয়ে গেছিল। কিসের জন্যে? এখানে উল্লেখ করেছেন যে ওয়া কানা ইয়া'মুরু আহলাহু বিস-সালাত, সে তার পরিবারকে নামাজের নির্দেশ দিত, যাকাতের নির্দেশ দিত। ইব্রাহিম আলাইহিস সালাম, ইসমাইল আলাইহিস সালামের ঘটনা কোরআনের মধ্যে এমনি উল্লেখ হয়নি, অনেক নবী এবং অনেক রাসূল এসেছে, কিন্তু তারা দুজন আল্লাহ রাব্বুল আলামিনের দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্যে এতটাই লড়াই করেছেন, এতটাই জিহাদ করেছেন, এতটাই কষ্ট সহ্য করেছেন, যেগুলো অন্য নবীদের মধ্যে সেগুলো দেখা যায় না। তার মধ্যে তিনি তার সন্তান এবং তার পরিবারের মধ্যে নামাজকে প্রতিষ্ঠিত করেছেন। ঠিক অনুরূপভাবে পরিবারের মধ্যে যদি নামাজকে প্রতিষ্ঠিত করা হয়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে উল্লেখ করেন যে সেই পরিবারের প্রতি আল্লাহ রাব্বুল আলামিন, সেই স্বামী এবং স্ত্রীর প্রতি আল্লাহ রাব্বুল আলামিন কী করুক? রহমত এবং দয়া করুক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ আবু দাউদ হাদিস নাম্বার 1308, 1308 নম্বর হাদিসের মধ্যে বলেন, রাহিমাল্লাহু রাজুলান কামা মিনাল লাইলি ফাসাল্লা ওয়া আইকাযা ইমরাতাহু ওয়া ইন আবাত নাযাজা ফি ওয়াজহি আল মা। সেই পুরুষের ঘটনা আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করছেন, সেই পুরুষের উপর দয়া এবং রহমত হোক আল্লাহ রাব্বুল আলামিনের। রাহিমাল্লাহু রাজুলান, সেই পুরুষের প্রতি আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহর রহমত এবং দয়া
অবতীর্ণ হোক যে ব্যক্তি কামা মিনাল লাইলি ফাসাল্লা, যে রাতে উঠলো এবং নামাজ পড়লো, ওয়াইকাযা ইমরাতাহু, তার স্ত্রীকে জাগ্রত করলো, ফাইন আবাদ, যদি সেই স্ত্রী কি করে, গড়িমসি করে, ওঠার চেষ্টা না করে, উঠতে না চায়, ওয়ানাযাহা ফি ওয়াজহিহা আল মা, তার চোখে তার মুখে কি করে, পানির ছিটকা দেয়। কিসের জন্যে? নামাজ পড়ার জন্য তাকে জাগ্রত করে। তার প্রতি আল্লাহ রাব্বুল আলামিন কি করছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আল্লাহ রাব্বুল আলামিন তার প্রতি রহমত বর্ষণ করেন। ঠিক অনুরূপভাবে একজন স্ত্রীকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দিচ্ছেন যে রাহিমাল্লাহু ইমরাতান, সেই স্ত্রীর প্রতি আল্লাহ রাব্বুল আলামিন রহমত বর্ষণ করেন যে কামাত মিনাল লাইলি ফাসাল্লাইত ওয়া আইকাযাত যাওজাহা, যে নামাজ পড়ে এবং তার স্বামীকে নামাজের জন্য ডাকে। ফাইন আবা, যদি তার স্বামী জাগতে এবং উঠতে কোনো রকম গড়িমসি করে, কোনো রকম উপেক্ষা করে, উঠতে না চায়, তাও সেই স্ত্রীকে কী করতে হবে সেটাও বলছেন। ওয়াজাজা ফি ওয়াজহিল মা, সে তার স্ত্রীর ওপর, তার চোখের স্বামীর ওপর সে স্ত্রী কী করবে, পানির ছিটকা দিয়ে তাকে নামাজের জন্য তুলবে। এই হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে নামাজের মধ্যে যদি স্বামী স্ত্রী নামাজ পড়ে, একে অপরকে নামাজের জন্য ডাকে, একে অপরে নামাজের জন্যে, যদি কারো অলসতা থাকে সে অলসতাকে পরিষ্কার করার জন্যে মুখে ঘুমন্ত অবস্থায় মুখের মধ্যে পানির ছিটকা দেয়, তাহলে সেই স্বামীর এবং সেই স্ত্রীর ওপর আল্লাহ রাব্বুল আলামিন রহমত বর্ষণ করেন, আল্লাহ রাব্বুল আলামিন দয়া বর্ষণ করেন। কিন্তু আমরা অনেকেই দয়া এবং রহমত চাই, কিন্তু এইসব আমল আমাদের দ্বারা হয় না। ঠিক অনুরূপভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপরের হাদিসে বলছেন, অর্থাৎ 1309 নম্বর হাদিসের মধ্যে যে ইযা আইকাযা রাজুলু আহলাহু মিনাল লাইল, যখন কোনো পুরুষ তার পরিবারকে রাতে নামাজের জন্য জাগ্রত করবে, ফাসাল্লায়া, এবং দুজনেই নামাজ পড়বে, আও সাল্লা রাকাতাইনি জামিআন, এবং দুজনেই 2 রাকাত নামাজ পড়বে। এই হাদিসের মধ্যে বলছেন সেই পুরুষের কথা যে তার পরিবারকে, তার স্ত্রীকে, পরিবার বলতে তার সন্তানদেরকেও নামাজের জন্যে ডাকবে নামাজে, এবং তারা দুজনে কী করবে, স্বামী স্ত্রী দুজনেই নামাজ পড়বে। আও সাল্লা রাকাতাইনি জামিআন, এবং তারা 2 রাকাত নামাজ পড়বে। কাতাবা ফিজ যাকিরিনা ওয়াজ যাকিরাত, আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তাদেরকে রেজিস্টারে উল্লেখ করা হবে যে এরা আয-যাকিরিন ওয়াজ-যাকিরাত, তারা আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণকারী পুরুষ এবং আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণকারিণী পুরুষ মহিলা। এখানে এই হাদিসের মধ্যে এটাই উল্লেখ করছেন। অর্থাৎ এই দুটি হাদিস দ্বারা জানতে পারছি যে আল্লাহ রাব্বুল আলামিন পরিবারের মধ্যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিবারের মধ্যে নামাজকে প্রতিষ্ঠিত করার জন্য কত রকম আহ্বান দিয়েছেন, কত রকম সুযোগ দিয়েছেন, কত রকম পুরস্কৃত করেছেন, উৎসাহিত করেছেন। কিসের জন্যে? যাতে একজন মানুষ তার পরিবারের মধ্যে নামাজকে প্রতিষ্ঠিত করতে পারে। কিন্তু এরপরেও আমাদের পরিবার নামাজের জন্যে প্রতিষ্ঠিত হতে পারে না। 50-60 বছর মৃত্যু অবস্থায় সে মৃত্যুবরণ সময় একজন পুরুষ, একজন মহিলা, একজন গার্জেন সে দেখতে পায় তার 5 ছেলের মধ্যে 4 বেটা নামাজ পড়ে না, 5 বেটার মধ্যে 5 বেটাই নামাজ পড়ে না। সে সবচেয়ে অসফল পুরুষ, সবচেয়ে অসফল ব্যক্তি সে, যে দুনিয়ার মধ্যে কয়েকটা সন্তান, 4টি 5টি 1টি 2টি যে সন্ততি রেখে যাচ্ছে, কিন্তু তাদের মধ্যে দিনের কিছু দেখতে পাচ্ছে না। সবচেয়ে অসফল পুরুষ হচ্ছে, অসফল ব্যক্তি হচ্ছে সেই ব্যক্তি, সে মৃত্যুবরণ করতে সেই সময়। ঠিক অনুরূপভাবে এই হাদিসের মধ্যেও স্বামী স্ত্রীর মধ্যে নামাজ পড়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে তাদের প্রতি আল্লাহ রাব্বুল আলামিন দয়া হবে, এবং ঠিক অনুরূপভাবে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের স্মরণকারিণী পুরুষ এবং স্মরণকারিণী স্ত্রী হিসেবে গণ্য করা হবে। কিন্তু আমরা তো ফজরের সময় জাগতে পারি না, তাহাজ্জুদ বা রাতের নামাজ তো কীভাবে পড়ব? আমরা স্বামী স্ত্রী ফজরের সময়তে জাগতে পারি না। অনেক সময় বলা হয়, স্বামী স্ত্রীর কথা বারবার এজন্য উল্লেখ করছি, যদি এরা দুজন সন্তুষ্ট এবং আল্লাহ রাব্বুল আলামিনকে সন্তুষ্ট অর্জন করে নিতে পারে, তাহলে সমাজ পরিবর্তন করতে 1 সেকেন্ডও লাগবে না। প্রত্যেক ফ্যামিলিতে স্বামী স্ত্রী সন্তান নামাজ পড়বে, প্রত্যেক ফ্যামিলিতে। তো সমাজ পরিবর্তন করতে কোনো সময় লাগবে? সমাজে নামাজি তৈরি করতে কোনো সময় লাগবে? কোনো সময় লাগবে না। কিন্তু যখনই দেখা যাচ্ছে পরিবারের মধ্যে একজন নামাজ পড়ছে তার একজন নামাজ পড়ছে না, তখন অবহেলা আসছে। সমাজে যারা কর্ণধার, যারা বসে আছে, তাদের জন্য অনেক অসুবিধা হচ্ছে। কী করবো, এদের কোন পাল্লায় পড়বো? এদিকে ফেলবো না ওদিকে ফেলবো? নামাজিদের মধ্যে ফেলবো না বেনামাজিদের মধ্যে ফেলবো? স্বামী পড়ছে, স্ত্রী পড়ছে না, স্ত্রী পড়ছে, স্বামী পড়ছে না, স্বামী স্ত্রী পড়ছে, তার সন্ততি পড়ছে না। কি করব? চিন্তা। কিসের চিন্তা? এই নামাজ না পড়ার জন্যই চিন্তা। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি উল্লেখ করলেন ফজরের নামাজের জন্য। আমরা যারা ফজরের নামাজ পড়তে আসি না,
তাদের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান সাল্লা সুবহা ফাহুয়া ফি যিম্মাতিল্লাহ, যে ব্যক্তি ফজরের নামাজ আদায় করে সে আল্লাহ রাব্বুল আলামিনের জিম্মাতে। তারপর আল্লাহ রাব্বুল আলামিন ফালা তুহফিরুল্লাহ ফি আহদিহি, কে যেন তার আহাদ তার চুক্তিকে ভঙ্গ না করে, অর্থাৎ যে আল্লাহ রাব্বুল আলামিনের জিম্মাতে দায়িত্ব হয়ে যায় তাকে কোনো রকম কষ্ট না দেয়। অর্থাৎ কেউ যদি তাকে কষ্ট দেয়, দায়িত্ব মানে কি, আমার দায়িত্বে আছে কোনো ব্যক্তি, এই ছাত্র আমার দায়িত্বে আছে, তার ক্ষতি কেউ চাইবে না, তার যা ক্ষতি করতে আসবে তাকে আমি তার ক্ষতি করব। ঠিক আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কেউ যদি সকালকার ফজরের নামাজ পড়ে তাহলে সেই ব্যক্তি, সেই বান্দা হচ্ছে আমার দায়িত্বে, অর্থাৎ তার দিনে লস লাভ ক্ষয় ক্ষতি সব আমার দায়িত্ব। কেউ যদি তাকে ক্ষতি করে, এখানে উল্লেখ করছেন, অর্থাৎ ফামান কাতালু, কেউ যদি তাকে হত্যাও করে, তলাবাহুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন তাকে তলব করবেন, হাত্তা ইয়াকুবু ফিন নার আলা ওয়াজহি, তাকে আল্লাহ রাব্বুল আলামিন মুখ হিঁচড়ে কি করবেন, জাহান্নামের আগুনে প্রবেশ করবেন। অর্থাৎ একজন ব্যক্তি ফজর নামাজ পড়েছিল, আল্লাহ রাব্বুল আলামিনের দায়িত্ব এবং জিম্মাতে ছিল, সেই ব্যক্তিকে সে হত্যা করেছে। ঠিক কোনোরকমভাবে এটা হত্যা সবচেয়ে উপরে, সেই ব্যক্তির কোনো রকম ক্ষতি আল্লাহ রাব্বুল আলামিন দেখতে চান না। ঠিক অনুরূপভাবে আমরা নামাজ কীভাবে প্রতিষ্ঠিত করব, সেই হিসাবে আল্লাহ রাব্বুল আলামিনের এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঠিক অনুরূপভাবে আমরা ইব্রাহিম আলাইহিস সালামের ইতিহাস থেকে জানতে পারবো। ইব্রাহিম আলাইহিস সালাম, ইসমাঈল আলাইহিস সালাম এমনি এমনি কোরআনের মধ্যে জায়গা পাননি, এমনি এমনি নবী এবং রাসূলদের মধ্যে জায়গা পাননি। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামের কথা উল্লেখ করে বলেন যে তিনি তার পরিবারের জন্য দোয়া করতেন। একজন নবী হয়ে তিনি তার পরিবারের জন্য দোয়া করতেন যে রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়্যাতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ, হে আল্লাহ ইজআলনি মুকিমাস সালাহ, আমাকে কি করো একজন নামাজ প্রতিষ্ঠিতকারী বানাও, ওয়া মিন যুররিয়্যাতি, এবং আমার সন্তান সন্ততিদেরকে, আমার পরিবারকে, আমার বংশকে নামাজ প্রতিষ্ঠিতকারী বানাও, রব্বানা ওয়া তাকাব্বাল দুআ, এবং হে আল্লাহ, হে আমার প্রতিপালক, আমার দোয়াকে তুমি কবুল করো। প্রতিনিয়ত এই দোয়া করতেন ইব্রাহিম আলাইহিস সালাম একজন নবী হয়ে। কিন্তু আমরা নামাজি হয়েছি, আমরা বেনামাজি হয়েছি, তার মধ্যেও আমাদের সন্তানরা নামাজ পড়ে না, কিন্তু আমরা আমাদের সন্তানদের জন্য আমরা একবার মসজিদের মধ্যে এসে নামাজি প্রতিষ্ঠিত হওয়ার জন্য দোয়া করি না, আখিরাতের জন্য দোয়া করি না। যে আল্লাহ, আমার পরিবার আমার কথা শোনে না, সে নামাজ পড়ে না, তাকে নামাজ প্রতিষ্ঠিত করো। হে আল্লাহ, আমার নামাজ মাঝে মাঝে কাজা হয়ে যায়, আমাকে নামাজ প্রতিষ্ঠিত করো। অর্থাৎ প্রত্যেক নামাজি ব্যক্তিকে এবং বেনামাজি ব্যক্তি যারা নামাজ থেকে অনেক অবহেলা, তাদেরকে এই দোয়াটা মুখস্থ করতে হবে, তার পরিবারের জন্যে কি করতে হবে, পাঠ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন চাইতে হবে যে রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়্যাতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ। আরেকটি হাদিস হচ্ছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি উল্লেখ করেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে রব্বানা লিয়ুকিমাস সালাতা ফাজআল আফিদাতাম মিনান নাস। যখন ইব্রাহিম আলাইহিস সালাম, ইসমাঈল আলাইহিস সালামকে মক্কার নগরে এবং জঙ্গলে, পাহাড়ের জঙ্গলের মধ্যে ছেড়ে গেলেন, তিনি বলছেন রব্বানা ইন্নী আসকানতু মিন যুররিয়্যাতি বিওয়াদিন গায়রি যি যারইন ইনদা বাইতিকাল মুহাররাম, হে আল্লাহ, আমি আমার পরিবারকে এমন একটি ওয়াদি, অর্থাৎ এমন একটি উপত্যকায় ছেড়ে যাচ্ছি, দুই পাহাড়ের মাঝখানে ছেড়ে যাচ্ছি, গায়রি যি যারইন, যেখানে কোনো ফসল হয় না, ফসলহীন জায়গা, ইনদা বাইতিকাল মুহাররাম, তোমার বাইতুল্লাহর নিকটে ছেড়ে যাচ্ছি। কি করো রব্বি, এজন্যই ছেড়ে যাচ্ছি, রব্বানা লিয়ুকিমুস সালাহ, তারা যেন নামাজ প্রতিষ্ঠিত করতে পারে, একটা উদ্দেশ্য। ফাজআল আফিদাতাম মিনান নাস, মানুষের অন্তরকে তাদের দিকে ঝুঁকে দাও, তাহবি ইলাইহিম। তারপরে ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করছেন ওয়ারযুকহুম মিনাস সামারাতি লাআল্লাহুম ইয়াশকুরুন, এবং তাদেরকে ফলাদি তাদেরকে দান করো, লাআল্লাহুম ইয়াশকুরুন, যাতে তারা কি আল্লাহ রাব্বুল আলামিনের কৃতজ্ঞতা জ্ঞাপন করতে পারে। অনেক মুফাসসির বলছেন যে মক্কার মধ্যে বিভিন্ন দেশ থেকে যে খাবার আসছে, বিভিন্ন ফলাদি, উত্তম উত্তম ফল এখনো পর্যন্ত আসছে, যেখানে ফলের কোনো গাছ নেই। সেটা কিসের জন্য? ইব্রাহিম আলাইহিস সালামের এই দোয়ার জন্যে যে ওয়ারযুকহুম মিনাস সামারাত, তাদেরকে এমন রিজিক দাও, ফলাদি দাও, যাতে তারা আল্লাহ রাব্বুল আলামিনের কৃতজ্ঞতা জ্ঞাপন করতে পারে। ইব্রাহিম আলাইহিস সালামকে ছেড়ে দেওয়ার একটা কারণ ছিল কি, লিয়ুকিমুস সালাহ, যাতে নামাজ প্রতিষ্ঠিত করতে পারে পরিবারের মধ্যে। তাই প্রত্যেক গার্জেনকে, প্রত্যেক পিতামাতাকে আল্লাহ রাব্বুল আলামিনকে দোয়া করতে হবে নিজের জন্যে এবং নিজের সন্তান সন্ততিদের জন্যে, যে হে আল্লাহ, আমাকে নামাজি বানাও, ঠিক অনুরূপভাবে আমার সন্তান সন্ততি, আমার স্ত্রী যা নামাজ পড়ছে না, তাদেরকেও নামাজি বানাও। এই দোয়াটি সকলেই মুখস্থ করে নেবেন, নামাজে হোক, নামাজের বাইরে হোক। আপনি যখনই আপনার ইমানকে কমজোর পাবেন, আপনার ফ্যামিলির মধ্যে কমজোরি পাবেন নামাজ থেকে পিছে, তখনই আপনি এই দোয়াটা করতে পারেন। আল্লাহ রাব্বুল আলামিন দোয়া করছি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে একটি আদর্শ ফ্যামিলি এবং আদর্শ পরিবার হিসেবে গঠন করার তৌফিক দান করুন, আমিন। আকুলু কাওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম লিসাইরিল মুসলিমিন ইন্নাহু হুয়াল গফুরুর রহিম।
আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বা'দ। সম্মানিত উপস্থিতি এবং মা ও বোনেরা, আমরা নামাজ সম্বন্ধে অনেক আলোচনা শুনলাম, নামাজের গুরুত্ব, নামাজের ফজিলত, এবং বিশেষ করে আজকের আলোচনা যে একজন গার্জেন, একজন পিতামাতা, একজন অভিভাবকের কী দায়িত্ব নামাজ হিসেবে তার সন্তানদের প্রতি, সেগুলো জানলাম। ইব্রাহিম আলাইহিস সালামের কাহিনী জানলাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ, আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ যে পরিবারের মধ্যে নামাজের নির্দেশ দিতে হবে এবং তার উপর অটল থাকতে হবে। ঠিক অনুরূপভাবে আমরা জানতে পারলাম স্বামী স্ত্রী যদি নামাজ পড়ে, নামাজের জন্য একে অপরকে উঠায়, তার প্রতি আল্লাহ রাব্বুল আলামিন রহম এবং দয়া করেন। ঠিক অনুরূপভাবে তাদেরকে জাকিরিন, আল্লাহ রাব্বুল আলামিনের স্মরণকারী হিসাবে পুরুষ এবং মহিলা হিসাবে কী করা হয়, রেজিস্টার করা হয়। ঠিক অনুরূপভাবে আমরা এটাও জানতে পারলাম কেউ যদি ফজরের নামাজ পড়ে, সে আল্লাহ রাব্বুল আলামিনের দায়িত্বে থেকে যায়, সারা দিনটা সে আল্লাহ রাব্বুল আলামিনের দায়িত্বে, তার ক্ষতি, তার নোকসান, তার ভালো, তার মন্দ সব কিছু আল্লাহ রাব্বুল আলামিনের দায়িত্বে। যদি কেউ তার ক্ষতি করে, আল্লাহ রাব্বুল আলামিন তার বদলা অন্যান্য নামাজিদের, অন্যান্য মানুষদেরকে বেশি নেবেন। অর্থাৎ এটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের দায়িত্বে থাকে একজন ব্যক্তি। ঠিক অনুরূপভাবে আমাদেরকে আমাদের সন্তান সন্ততি, আমাদের পরিবার, আমাদের ফ্যামিলি, আমাদের স্বামী স্ত্রী একে অপরের জন্য কী করতে হবে, নামাজি হওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করতে হবে। দোয়া ছাড়া কোনো জিনিস পাওয়া এটা মুশকিল। আমরা এখানে জানতে পারছি যে ইব্রাহিম আলাইহিস সালাম একজন নবী হয়ে তার সন্তান সন্ততিদেরকে নামাজের জন্যে মরুভূমির এবং পাহাড়ের মধ্যে রেখে গেছেন, যাতে তারা নামাজ প্রতিষ্ঠিত হতে পারে। শুধু রেখে যাননি, দোয়া করেছেন তাদের জন্য, হে আল্লাহ, আমাকে এবং আমার সন্তান সন্ততিকে যেন নামাজি এবং মুত্তাকি বানাও, নামাজি বানাও আমাকে, আমার সন্তানকে। তাই আমরা অবহেলা করে যে আমরা নামাজি, আমরা 5 ওয়াক্ত নামাজি পড়ছি, আমাদের দোয়ার কোনো প্রয়োজন নাই। এই হাদিস থেকে আমরা জানতে পারলাম, এই কোরআন থেকে আমরা জানতে পারলাম যে আমাদেরকে যে কোনো অবস্থায় পরিবারের জন্য, সন্তান সন্ততির জন্য দোয়া করতে হবে। শুধু মসজিদের ইমাম, মাদ্রাসার আলেম এরা যে আপনার সন্তানের জন্য দোয়া করবে, কাজে আসবে সেটা নয়। আপনি যে দোয়াটা করবেন আপনার সন্তানের জন্য, সেটাই সঙ্গে সঙ্গে কাজে আসবে। তাই পরিষ্কার দোয়া করছি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে একটি সুন্দর পরিবার গঠন করার তৌফিক দান করুন, সুন্দর নামাজি পরিবার গঠন করার তৌফিক দান করুন, এবং আমাদের পরিবার, সন্তান সন্ততি, স্বামী স্ত্রী সকলেই যেন নামাজি হয়ে মৃত্যুবরণ করতে পারে, সেই তৌফিক দান করুন। আমিন। আকুলু ক্বাউলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। رب اجعلني مقيم الصلاة من ذريتي ربنا وتقبل دعاء. عباد الله رحمكم الله، إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون. واذكروا الله يذكركم وادعوه يستجيب لكم ولذكر الله تعالى وله أعز وأتم وهم أكبر والله يعلم ما يصنعون. السلام عليكم ورحمة الله.